পুরাতন কথা ভাই তোফায়েল আহমেদকে নিয়ে। তোফায়েল আহমেদ জাতীয় নেতা এবং সে বিশ্ব নেতার সমকক্ষ ছিল। পৃথিবীর সমস্ত দেশের মানুষ জানে যে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর রাজনৈতিক উপদেষ্টা ছিল। এ বঙ্গবন্ধু জীবিত থাকাকালীন যতগুলো রাষ্ট্র সফর করেছে তার প্রত্যেকটা রাষ্ট্রের রাজনৈতিক উপদেষ্টা হিসাবে তোফায়েল আহমেদ অংশগ্রহণ করেছে। তোফায়েল আহমেদের জানাজা সংসদ প্লাজায় অথবা শহীদ মিনারে যে বর্তমান সরকার দেবে, কারণটা কি? দেওয়ার তো কোনো কারণ নেই। তার কারণ হলো যে ৭৫ সালে জুনে ১১ তারিখে জিয়াউর রহমান সাহেব ফোন দেন তোফায়েল আহমেদকে যে আমি একটু বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই, আপনি কি একটু ব্যবস্থা করে দিতে পারবেন কিনা। তো তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুকে জানতে চাইলেন যে এরকম জিয়াউর রহমান আমার সাথে দেখা করতে চায়, আসবে কিনা। বলে ঠিক আছে, আসতে বলো। আসতে বলছে। তোফায়েল আহমেদ ফোন দিয়ে বলে যে আপনি আসেন। আসার পরে বঙ্গবন্ধু তখন বেডরুমে ছিল। বঙ্গবন্ধুর বেডরুমে তোফায়েল আহমেদকে দিয়ে তোফায়েল আহমেদ বাইর হয়ে আসছে। জিয়াউর রহমান তখন কথাটা বলে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর তোফায়েল আহমেদ তার রুমে ঢুকছে, বঙ্গবন্ধুর রুমে। না, বঙ্গবন্ধু তোফায়েল আহমেদকে ডাকছে চিৎকার করে যে তোফায়েল এদিকে আসো। তা এখন বঙ্গবন্ধু তোফায়েলকে বললেন যে তোফায়েল, জিয়াউর রহমান কেন আসলে তুমি কি জানো? আমি বলছি না। সে বলছে না, আমি তো জানি না। তো সে বললো যে দেখো, সে একটা ছোট্ট কোরআন সে নিয়ে আসছিল। সে কোরআন শপথ করে বলছে যে স্যার, আমাকে যে বিদেশে রাষ্ট্রদূত করে পাঠাতে চাচ্ছেন, আমাকে বিদেশে পাঠান, আমি বিদেশে যাব না। আমারও বিশ্বাস রাখেন, আমি বেইমানি করব না। জিয়াউর রহমান কোরআন শপথ করে বলেছে যে আমি বেইমানি করব না, আমাকে দেশে রাখেন, আমাকে বিদেশে পাঠান না। তাকে চাকরি থেকে বরখাস্ত করে রাষ্ট্রদূত করে পাঠানোর কথা ছিল। উসমানীর সেই নোটের কারণে, যেই নোটে উসমানী উল্লেখ করেছিল যে জিয়াউর রহমান বিতর্কিত লোক, যুদ্ধে ৭১ সনের যুদ্ধের সময় জিয়াউর রহমান ৩বার হোম অ্যারেস্ট করা হয়েছে, তার চট্টগ্রাম ১ নম্বর সেক্টর বাদ দিয়ে সে দিনাজপুর সেক্টর আইএসএ এর সাথে যোগাযোগ করতে যেত। কিন্তু সে কোরআন শপথ করে বলেছে যে স্যার, আমার উপর বিশ্বাস রাখেন, আমি আপনার সাথে বেইমানি করব না। অবশ্য জিয়াউর রহমান বেইমানি করেনি, শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেছে, নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এটা কি বেইমানি? এতে কি বেইমানি বলা যায় না? এতে বেইমানি বলা যায় কিনা সেটা আপনারা জানেন। আমি আসলে জিয়াউর রহমান এত বড় একটা মানুষকে বেইমান বলতে পারি না। যেমন বর্তমানে ওয়াকারুজ্জামান, উনি প্রধানমন্ত্রী হাসিনাকে বলেছিলেন, ম্যাডাম